गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 4:30 मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। आज के दुपुरबेला खेये दिये उठते ना उठतेई देखी बाबा मा चले एसेछे। केन बोलो तो? जामाई षष्ठी निमंत्रण करते। तो आमरा सकालबेला थेकेई जानताम जे आजके बाबा मा आमादेर निमंत्रण करते आसबे। तो सेई कारणेर जोन्नो ओ फ्रिजे एकटु कोल्ड ड्रिंक्स एनेछिलो और मिष्टि। आसले आमार बाबा मायेर ना दुजोनेरই चायेर अतटा ठीक नेशा नेই, कारोরই आमादेर बाड़ीते সেরকম চায়ের একটা নেশা নেই। তো আর দুপুরবেলা খেয়ে দিয়ে এসছে, আমি সেটা ভালো করেই জানতাম যে আসার সাথে সাথে চা দিলে খেত না। তো সেই কারণের জন্য ও আর কি ঠান্ডা এনে রেখেছিল, আসার সাথে সাথে দেখো দিয়ে দিয়েছে 1 গ্লাস করে ঠান্ডা। আর এদিকে শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন খাবে কিনা, কারণ জাস্ট আমরা খেয়ে দিয়েই উঠেছি। আর আমি তোমাদের তো বলেছি যে আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া হয় অনেকটা দেরি করে, মানে অনেকটা বেলা করে আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া হয়। তো সেই কারণের জন্য বাবা এইমাত্র খেয়ে উঠলো, তাও বাবা বললো যে ঠিক আছে অল্প একটুখানি আমাকে কোল্ড ড্রিঙ্কস দিস। তো এখানে দেখো শাশুড়ি মা আর মিস্টার চক্রবর্তী দুজন মিলে বসে পড়েছে ফল কাটতে। বাবা মা যেহেতু খাওয়া দাওয়া করেই আমাদের বাড়িতে চলে এসেছে, তাই খুব ভালো করেই জানতাম যে এখন যদি সিঙ্গারা মিষ্টি বা চাউমিন যাই আনি না কেন বাইরে থেকে, কোনোটাই তারা খাবে না। তো সেই কারণের জন্যই সকালবেলা মিস্টার চক্রবর্তী বাজার থেকে নিয়ে এসেছিল লিচু, আম, তালের শাঁস। তো এখন মা আর ছেলে মানে শাশুড়ি মা আর মিস্টার চক্রবর্তী দুজন মিলে বসে পড়েছে ফলটা কাটতে। ও ছুলছে লিচু আর মা ছুলছে তালের শাঁস। আজকে কিন্তু বহুদিন পর একটু তালের শাঁস খাবো। চেন্নাইতে পেয়েছিলাম, তবে সেই তালের শাঁসগুলো না ভালো ছিল না, অতটা বড়ও না আর মিষ্টিও না। তো যাই হোক, আর আমার মাও এখানে চলে এসেছে। আর এসে যখন দেখছে আমরা ফল টল কাটাকাটি করছি, এখন থেকেই শুরু করে দিয়েছে, এত কিছু করিস না, দুপুরবেলা সবে মাত্র খেয়ে এসেছি আর একটুও জায়গা নেই পেটে। আর সেজন্যই মাকে বলছিলাম যে আমি তো জানতামই যে তোমরা খেয়ে দিয়ে এসেছো, তাই বাইরে থেকে আর কোনো কিছু আনলাম না। ঘরে ফল আছে, সেই ফলটাই তোমাদের কেটে দিচ্ছি। তুমিই তো বলো সকালবেলা খালি পেটে জল আর ভরা পেটে ফল, তাই দুপুরবেলা খেয়ে দিয়ে যখন এসেছো ভরা পেট আছে, নাও একটু ফল খেয়ে নাও। আর এখানে দেখো আমি আর মা মিলে খাওয়ারের প্লেটগুলো কিন্তু সাজিয়ে ফেলছি। মিস্টার চক্রবর্তী অতগুলো লিচু একবারে ছুলতে পারছিল না, তাই আমি একটুখানি হাত লাগিয়ে তাড়াতাড়ি লিচুগুলো ছুলে ফেললাম। আর এদিকে দেখো তালের শাঁসগুলো 4 টুকরো করে দিয়েছি, কারণ খেতে অসুবিধা হবে জানি। আর এখন প্রত্যেকটা প্লেটে সমানভাবে আম, লিচু, তালের শাঁস সাজিয়ে নিচ্ছি। গত 2 দিন ধরে যে ভিডিওটা আমি ছেড়েছি, বারবার করে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা আমার ডিলিট করে দিচ্ছে, তাই 2 দিন ধরে ভিডিওটা কিন্তু ছাড়াও হচ্ছে না। আসলে সকালবেলার একটা ক্লিপে ছিল প্যাম্পু জামাটা পরা ছিল না, আর আমার জানা ছিল না যে এটা থেকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা ডিলিট করে দিতে পারে। তো প্রথম দিন এটা হওয়ার পর আমার কাছে একটা মেল আসে চিলড্রেন সেফটি বলে, তো সেই কারণের জন্যই ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু তারপরেও আমি পরের দিনকে এডিট করে আবার ভিডিওটা ছাড়ি, তবে আবারও কয়েক ঘন্টার মধ্যে ইউটিউব থেকে কিন্তু ভিডিওটা ডিলিট করে দেয়। তো সেই কারণের জন্য আমি ভাবলাম থাক, ওই ভিডিওটা আমি আর পাবলিশই করব না, অন্য আর একটা ভিডিও আপলোড করি। তো সেই কারণের জন্য পরের দিনকে বাবা মা এসেছিল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। তো সেই ভিডিওটা আমার কাছে অলরেডি রেডি ছিল, তাই এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে এখানে এসেও ভেম্পু কিন্তু একটু সময়ের জন্য জামাটা খুলেছিল, কারণ বাচ্চা মানুষ, এতটা গরম পড়েছে, গায়ে জামা দিয়ে রাখাটা তো সম্ভব নয়। আর আমার এটা জানা ছিল না, নয়তো আমি ভিডিওটা এখানেও নিতাম না। তো যদিও যাই হোক, আমি ব্যাপারটাকে ব্লার করে দিয়েছি ওর জায়গাটুকুনি। জানি না আজকের ভিডিওটা তো ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেবে কি দেবে না। তো যাই হোক, এখানে দেখো মিষ্টির প্লেট তো আমার সাজানো গোছানো হয়ে গেছে, দিয়ে দিলাম বাবা মাকে। আর এখানে শ্বশুরমশাইকে দিতে এসেছি, এখানে তো বাবা কিছুতেই খাবে না, তাও বাবাকে জোর করে 2টা আম দিলাম। আর এখানে মাকে দিতে এসেছি, মা তো আগে থেকেই বলছিল খাবে না খাবে না করছিল, আর আমি এখানে বসে পড়েছি। এবার শাশুড়ি মায়ে জোর করে মাকে আমের প্লেটটা দিয়ে দিয়েছে। আর ওদিকে ওরা নিচে খাওয়া দাওয়া করে গল্পগুজব করছে, আর এই ফাঁকে আমি, মিস্টার চক্রবর্তী আর প্যাম্পু চলে এসেছি ছাদে। আসলে প্যাম্পু ছোটবেলা থেকেই না ছাদ জিনিসটা ভীষণ পছন্দ করে, আর আমাদের বাড়িতে লাস্ট এসছিল সেই 7 মাস আগে। এসেই সবার প্রথম ওর মনে পড়েছে, তিতান আমায় ছাদে নিয়ে চলো। তো অনেকক্ষণ থেকে আমরা বলছিলাম যে ঠিক আছে নিয়ে যাব, একটা সুন্দর বাগান তোকে দেখাবো। আর একটুখানি আমার কাছ থেকে আম লিচু খেয়েই চলে এসেছি। আমরা 3জন মিলে এখন
ছাদে। আর ছাদে এসে এত ফুল গাছ দেখে তো ও পাগলই হয়ে গেছে, শুধু এই গাছের সামনে গিয়ে একটু দাঁড়ায়, ওই গাছের সামনে গিয়ে একটুখানি দাঁড়ায়। তারপর ও ওকে একটা ফুল ছিঁড়ে মাথায় বেঁধে দিয়েছে, সে কি আর আনন্দ আর ধরে তার। তো ছাদেতে এই নিয়ে কতক্ষণ লাফালাফি এসব নিয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আর আমি বারবার বলছি এতটা করিস না, ঘেমে কিন্তু শরীর খারাপ করবে। এর মধ্যে দেখি মা আর শাশুড়ি মা দুজন মিলে উঠে এসেছে ছাদে। আমার মায়েরও ভীষণ বাগানের শখ। আগে যখন আমাদের একতলা বাড়ি ছিল, আমাদেরও ছাদে এত সুন্দর করে ফুলের বাগান ছিল। শুধু ছাদে নয়, আমাদের নিচেও ছিল। তারপর যখন দোতলা হলো না, তখন সামনের বাগানটা পুরোটাই কেটে দিয়ে সেই জায়গা থেকে ভিড় তৈরি করা হয়েছে। আর তিনতলার ছাদে বাগানও আর করা হয়নি, কারণ মায়ের উঠতে অনেকটাই কষ্ট হয়। আর আমাদের বাড়ির সামনে এখন কল্যাণী হাই রোডটা কিন্তু পুরোটাই অন্যরকম করেছে। আমি এতদিনে কিন্তু একবারও যাইনি, যখন গেছি আমি তো নিজে গিয়ে নিজেই চিনতে পারছি না। এখনো হাই রোডে কাজ চলছে, আর আমাদের বাড়ির সামনেই একটা জানি না অনেক বড় একটা কারখানা খোলার কথাও চলছে। তো যাই হোক, দেখতে দেখতে বাবা মা আর প্যাম্পুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর ওরা এসেছিল রিক্সা করে। তো খাওয়ার আগে এই রিক্সাওয়ালাকে ফোন করে দিয়েছিল, আর রিক্সাওয়ালা চলেও এসছে। তো ওদিকে প্যাম্পুকে কোলে নিয়ে বের করতে হবে, কারণ আমাদের বাড়ির সামনে এখনও অনেকটা কিন্তু জল। আর এখানে বাবা আর শ্বশুর মিলে টিভি দেখছিল। তো এদিকে রিক্সাওয়ালা এসে বাবাকে ফোন করাতে বাবা আর মা দুজনে তো বেরোচ্ছেই, তার সাথে ও আর কি প্যাম্পুকে কোলে করে রিক্সা পর্যন্ত তুলে দিয়ে আসছে, কারণ ওকে তো আর জলের মধ্যে নিয়ে যাওয়া যাবে না এরকমভাবে হাঁটিয়ে। এই একটাই অসুবিধা আমাদের বাড়ির সামনেটায়, বৃষ্টি একটুখানি হলেই ব্যাস হাঁটু পর্যন্ত জল। তবে যেদিনকে এসছিলাম এর থেকেও বেশি জল ছিল, তবে এই 2-3 দিনে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে কিছু করার নেই, রাস্তা চারিদিকে হলো, আমার বাড়ির সামনের রাস্তাটা অনেক দিন ধরেই কথা চললো আর হচ্ছে না। তো যাই হোক, বাবা মা ওদিকে চলে গেল, আর আমি ঘরে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি বড় ননদের বাড়িতে। এসে থেকে 2 দিদির বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু যাওয়া হয়নি, তবে সময়ও পাইনি যাওয়ার। আর সত্যি কথা বলতে কলকাতায় আসলেই আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, এত ব্যাক পেইন হয়, উঠতে বসতে প্রচণ্ড কষ্ট। তো সেই কারণের জন্য না আর ভিডিও করতে ইচ্ছাও করে না। তো যাই হোক, আমি যখন বলেছি কন্টিনিউ ভিডিও এখন আসবে, তার মানে আসবেই। আর এখানে বাড়িতে আসতে না আসতে বড়দি আমাকে দিয়ে দিল রসগোল্লা, আর ওকে দিয়ে দিয়েছে রসগোল্লার সিঙ্গারা। কারণ আমি বললাম সিঙ্গারা খাবো না, অনেক উল্টোপাল্টা এই 2 দিনে খাওয়া হয়ে গেছে। উল্টোপাল্টা মানে রিচ খাবার, তো আমার একটুখানি পেটটা খারাপ হয়েছে। তো এই কারণের জন্য গরম রসগোল্লা খেয়ে একটুখানি বসে এখন চলে এসেছি ছোটদির বাড়িতে। আর ওদের বাড়িতে তো এখন কাজ চলছে, তোমরা তো জানোই যারা দিদির ভিডিও দেখো, সামনেই গৃহপ্রবেশের অনুষ্ঠান। এখানে চারিদিকে সমস্ত কিছু ছড়ানো নতুন ঘরে, আর 2 দিন বাকি এই ঘরে গৃহপ্রবেশের নতুন অনুষ্ঠান হবার। গৃহপ্রবেশ তো অনেকদিন আগেই হয়ে গেছে, তবে আমরা আসবো বলে অনুষ্ঠানটা বাকি রেখেছিল খাওয়া দাওয়ার। তো সেই কারণের জন্য এখন অনেক তাড়াতাড়ি কাজকর্ম শেষ হচ্ছে, আর দিদিও সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে ব্যস্ত। তো আমরা আসার সময় এখানে মোমো নিয়ে এসেছিলাম, আর বড়দির বাড়িতে নিয়ে গেছিলাম ঠান্ডা, কারণ গুলু মোমো খেতে ভীষণ ভালোবাসে। তবে এখন ওর পেটের যা অবস্থা, মোমোটা খাওয়াটা ওর জন্য ঠিক হবে না, তো সেই কারণের জন্য দিদির বাড়িতে মোমো নিয়ে যায়নি। আর এখানে ছোটদির ঘরটা ঘুরে ঘুরে দেখছি, এতদিন ভিডিওতে দেখতাম, আজকে সামনাসামনি দেখে খুব ভালো লাগলো। তো চলো, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দিদির বাড়ি থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি এখন আমার বাড়িতে, আর আগামীকাল কিন্তু নতুন আর একটা ভিডিও আসছে। টাটা।